রাইট ফর্মস অফ ভার্ব কার না সমস্যা হয়? এটা ক্লাস 5 থেকে 10, 11, 12 এবং চাকরির পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আর আমি দেখেছি এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রবলেম হয়। তো আজকে আমরা এখানে কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নের মাধ্যমে আমরা রাইট ফর্মস অফ ভার্ব বা টেন্স যাই বলো না কেন এগুলো আমরা বোঝার চেষ্টা করব। এই প্রশ্নগুলো আমি ক্লাস 7-এর যে টেক্সট বুকটা রয়েছে সেখান থেকে 124 নম্বর পাতায় যে অ্যাক্টিভিটি 16-এর যে প্রশ্নগুলো আছে আমি সেখান থেকে প্রশ্নগুলো তুলেছি। এরপর এক এক করে আমরা বোঝার চেষ্টা করব প্রশ্নগুলো, যে কোন টেন্সে হবে, কেন হচ্ছে, কেন অন্য টেন্সে হবে না। চলো একদম সরাসরি প্রশ্নে চলে আসি। তার আগে প্রত্যেককে যারা দেখতে শুরু করেছো লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? চলো, আই ড্যাশ ইউ টুমরো। দেখো এখানে টুমরো শব্দটা রয়েছে। টুমরো মানে কি? আগামীকাল। তাহলে আমি তোমাকে আগামীকাল দেখব, তাই তো? এখানে সি মানে হচ্ছে দেখা। এরপরে যখনই সেন্টেন্সে টুমরো শব্দটা থাকবে, মন দিয়ে শোনো না, যখনই সেন্টেন্সে টুমরো শব্দটা থাকবে সেক্ষেত্রে কি হবে? সিম্পল ফিউচার, অর্থাৎ সাবজেক্ট এরপরে শ্যাল বা উইল দেন V1, ঠিক আছে? এরপর এই যে আয়ের পর আমরা কি লিখবো? আমরা শ্যালো লিখতে পারি, আমরা উইলও লিখতে পারি, বোথ আর কারেক্ট। তবে আমি বলবো উইল ইউজ করবে, ঠিক আছে? তাহলে কি হবে? আই উইল সি ইউ টুমরো। ক্লিয়ার? সেকেন্ডে চলে আসি, দ্য স্টুডেন্টস ড্যাশ এর সমান ভার্ব হচ্ছে রাইট। এখানে আমরা কোন টেন্স করব? এখানে আমরা করব দ্য স্টুডেন্টস আর রাইটিং এ সামারি, অর্থাৎ আর রাইটিং কোন টেন্স হলো? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এখানে আমি যদি রাইট করি, দেখো রাইট করলেও হবে। যদি আমি রাইট করি সেক্ষেত্রে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ একটা অভ্যাসগত কাজ যখন বোঝায় তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। বাট এখানে কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট টেন্স করবো না, এখানে আমি কিন্তু মানে কোশ্চেন অনুযায়ী, সেন্স অনুযায়ী কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করবো। হ্যাঁ, যদি এইরকম থাকতো ধরো প্রশ্নটা যে দ্য স্টুডেন্টস ড্যাশ এ সামারি এভরি উইক, প্রতি সপ্তাহে তারা লিখে, এটা একটা রেগুলার হ্যাবিট, তখন আমি করব রাইট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। থার্ড, আলি ড্যাশ দিস বুক সিন্স মর্নিং। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ক্লু রয়েছে। সিন্স মর্নিং, যদি সেন্টেন্সে সিন্স বা ফর থাকে তখন সেটা যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে হবে আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, অর্থাৎ আলি সকাল থেকে এই বইটি পড়ছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন করি? যে কাজটা শুরু হয়েছে সকালে, অর্থাৎ সকালে বলতে শুরু হয়েছে আগে, এখনো চলছে, পরও চলতে পারে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 4, I dash my work when Mukta came to see me. এখানে লক্ষ্য করো দুটো কাজ আছে। ফিনিশ, অর্থাৎ আমি আমার কাজটা শেষ করেছিলাম যখন মুক্তা আমাকে দেখতে এসেছিল। তাহলে আমি আগে কাজটা শেষ করেছিলাম, তাহলে যে কাজটা অতীতে অর্থাৎ আগে দুটো কাজ হয়েছে, একটা আগে, যে কাজটা আগে হয়ে গেছে সেটা পাস্ট পারফেক্ট, তারপরে যেটা হবে সেটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা কি হবে? আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক when মুক্তা কেম টু সি মি। হ্যাড সাবজেক্ট হ্যাড V3, এটা পাস্ট পারফেক্ট। আচ্ছা 5, আই ড্যাশ ইন কলকাতা ফর 5 ইয়ার্স। আমি এক্ষুনি বললাম যে সেন্টেন্সে ফর বা সিন্স থাকে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে হবে আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 5 ইয়ার্স, অর্থাৎ আমি 5 বছর ধরে কলকাতায় বাস করছি। সেকেন্ড,
দ্য ট্রেন ড্যাশ বিফোর দে রিচ দ্য স্টেশন। দেখো দ্য ট্রেন ড্যাশ বিফোর দ্য রিচ দ্য স্টেশন, এখানেও দেখো দুটো কাজ ঘটেছে। একটা হচ্ছে ট্রেন ড্যাশ বিফোর দে রিচ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দেখো এখানেও দুটো কাজ ঘটেছে। একটা ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আমরা স্টেশনে পৌঁছেছিলাম। বলতো কোন কাজটা আগে ঘটেছিল? আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তাহলে আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল মানে পাস্ট পারফেক্ট, তারপরে কিন্তু তারা স্টেশনে পৌঁছেছিল। তাহলে এটা কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন। কোশ্চেনটা কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন। এখানে একটা অনেকে ভুল করে আমি দেখেছি। এই যে লিভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। এই যে লিভ, LEVE, এর পাস্ট টেন্স অনেকে লিফট করে দেয়, যেটা নয়। কিন্তু কি হবে? লেফট, LEFT। V2 লেফট হবে, V3 কিন্তু লেফট হবে। লাস্ট কোশ্চেন, দ্য কোল্ড উইন্ড ড্যাশ হার্ড। এখানে ব্লো আছে, ব্লো মানে হচ্ছে বয়ে যাওয়া, বলতো কি হবে? এখানে হবে দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড, অর্থাৎ জোরে, হার্ড মানে জোরে, জোরে ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা বাতাসটা জোরে বইছে। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন করলাম আমি? এখানে দেখো আমি কি বললাম যে কোন টেন্স, দেখো তোমার এটা প্রত্যেকে মাথায় রাখতে হবে যে সেন্টেন্স দেখেই বোঝা যাবে যে কোন টেন্সে যাবে। দেখো প্রত্যেকটিতে কিন্তু ক্লু রয়েছে। যেমন দেখো এখানে টুমরো সিম্পল প্রেজেন্ট, এখানে কোশ্চেন অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দুটো কাজ, একটা আগে পাস্ট পারফেক্ট, পরেরটা সিম্পল পাস্ট। ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও দুটো কাজ, একটা আগে ঘটেছে মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটা সিম্পল পাস্ট। এখানে দেখো, এখানে কিন্তু ধরো এরকম থাকতো যে ইন উইন্টার দ্য কোল্ড উইন্ড ড্যাশ, তখন কিন্তু তো ব্লোজ মানে শীতকালে ঠান্ডা বাতাস বয়, এটা কিন্তু একটা ঘটনা, সত্যি ঘটনা, তাই তো? বাট যদি এরকম থাকতো যে ইট ওয়াজ এ উইন্টার নাইট, ইট ওয়াজ এ উইন্টার নাইট, এটা ছিল একটা শীতের রাত, দ্য কোল্ড উইন্ড তখন যেহেতু ওয়াজ ব্লোয়িং মানে বইছিল, পাস্ট কন্টিনিউয়াস। বাট এখানে কিন্তু একদম কোনো কনটেক্সট অনুসারে, সেন্স অনুসারে কিন্তু এটা হবে যে ঠান্ডা বাতাস বইছে, জোরে ঠান্ডা বাতাস বইছে। বোঝা গেল? দেখো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নপত্র সলভ করতে হবে। আমি এই যে রাইট ফর্ম অফ ভার্বসের একটা তোমাদের সিরিজ শুরু করছি, হ্যাঁ, সেটা ক্লাস 1, 2, 3 করে যাবে। হ্যাঁ, কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো, কোয়েশ্চেন এবং তার সঙ্গে যে ট্রিকগুলো আছে, যে তোমার কনসেপ্টগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের প্রত্যেকের ক্লাসটা মানে কাজে লাগবে। ক্লাস 5 থেকে যারা পড়ছে, 5, 6, 7, 8 প্রত্যেক ক্লাসের জন্য কাজে লাগবে। এবং যারা চাকরির পরীক্ষা দিচ্ছ বা দিতে চাইছো, তাদেরও কিন্তু এই ক্লাসটা খুব উপকারী হবে, খুব কাজে লাগবে। হ্যাঁ, ক্লাসটা খুব উপযোগী হবে। ঠিক আছে? প্রত্যেকে আবার বলে রাখি, প্রত্যেকে লাইক এবং একটা শেয়ার করে দাও। এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে রাখো। তাহলে কি হবে? তুমি যখন এই ভিডিওস আপলোড করো, তোমার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে, দেখে নিও। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। ওকে, টাটা।